বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি পিএইচপির ওওপি সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করছি। গত ভিডিওগুলোতে আমি পিএইচপির অবজেক্ট, ক্লাস, প্রপার্টিজ, মেথড, অ্যাক্সেস মডিফায়ার এ সকল বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি ওওপির ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করছি। ইনহেরিটেন্সের বিষয়টি হচ্ছে, আমরা কোনো একটি ক্লাস থেকে নতুন কোনো ক্লাস যদি তৈরি করতে চাই, অর্থাৎ আমি প্রথমে একটি ক্লাস তৈরি করেছি এবং তারপরে আমি আরও একটি ক্লাস তৈরি করব এবং দ্বিতীয় যে ক্লাসটি তৈরি করব সেটির মধ্যে প্রথম ক্লাসের যতগুলো কোড রয়েছে সকল কোড দ্বিতীয় ক্লাসের মধ্যে থাকবে, কিন্তু আমরা প্রথম ক্লাস থেকে কোনো কোড দ্বিতীয় ক্লাসে আনবো না। তাহলে সেটি আমরা করতে পারবো। এটি করার জন্য এক্সটেন্স একটি কিওয়ার্ড রয়েছে, সেটি ব্যবহার করতে হয়। এইখানে দেখুন, এই জায়গায় আমি একটি ক্লাস তৈরি করেছি। তারপরে আমি যদি এখানে আরও একটি ক্লাস তৈরি করতে চাই, যেমন এখানে আমি একটি ক্লাস তৈরি করছি, আমি এই ক্লাসের নাম দিলাম আনাফ ইনফো এবং এই ক্লাসের মধ্যে আমি কোনো প্রপার্টিজ অথবা মেথড দিতে পারি। এই জায়গায় আমি জাস্ট শুধু একটি মেথড দিচ্ছি। এখানে পাবলিক ফাংশন দিতে হবে, ফাংশনের নাম দিতে হবে, নাম দিলাম এবং জাস্ট এইখানে আমি একটি টেক্সট রিটার্ন করছি। ওকে, এই জায়গায় আমি একটি মেসেজ দিলাম। এখানে যখন আমি এই ক্লাসটি তৈরি করেছি, এই পুরো ক্লাসটি, তখন এই ক্লাসের মধ্যে আমি এখানে এই ক্লাসের মধ্যে যে কোডগুলো রয়েছে সকল কোড আমি এই জায়গায় নিতে যাচ্ছি। তাহলে এখানে এটি করার জন্য এই জায়গায় জাস্ট শুধু এক্সটেন্ড একটি কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এক্সটেন্ড কিওয়ার্ড দিলাম এবং আমি এই ক্লাসটি যেহেতু দিতে যাচ্ছি এই ক্লাসের নামটি দিতে হবে। এখানে আমি ক্লাসের নামটি দিয়ে দিলাম। যখনই আমি এখানে এক্সটেন্ড দিয়ে আগের ক্লাসের নাম দিলাম, তখন এই ক্লাসের যতগুলো কোড রয়েছে সকল কোড এই ক্লাসের মধ্যে চলে আসলো। তারপরে আমি যদি নতুন একটি অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই জায়গায় আনহাফ একটি নাম দিলাম এবং এই জায়গায় আমি নিউ কিওয়ার্ড নিলাম এবং এই নিউ কিওয়ার্ডের মধ্যে আমি এখানে যে ক্লাসটি নিয়েছি এই ক্লাসটি থেকে আমি অবজেক্ট তৈরি করছি। তাহলে এখানে আমি ক্লাসের নাম দিয়ে দিলাম। এখানে আমরা যেহেতু মূল ক্লাসের মধ্যে কনস্ট্রাক্ট ফাংশন নিয়েছি, সেই কারণে এই জায়গায় আমাদেরকে দুটি প্যারামিটার দিতে হবে। এখানে দুটি প্যারামিটারের বিষয় রয়েছে, তাহলে এখানে আমাদেরকে দুটি তথ্য দিতে হবে। এই জায়গায় কি দিতে হবে? এখানে আমাদের নেম এবং এজ দুটি তথ্য রয়েছে। তাহলে এখানে আমরা নেম দিচ্ছি এবং এজ একটি দিয়ে দিলাম। তারপরে আমি যদি কোনো একটি অ্যাক্সেস করতে চাই, যেমন আমি এখান থেকে এই ইনফো এই মেথডটি অ্যাক্সেস করতে যাচ্ছি, এটা আমি অ্যাক্সেস করলাম। এখানে আমি ইকো করি, এই জায়গায় আমি রিটার্ন দিই নাই, পরবর্তীতে কাজ করবে না, আমি রিটার্ন দিলাম। তারপরে এখানে আমি রিফ্রেশ করলাম, দেখুন এখানে নেম আনহাফ সাবির এবং এস 10 এটি চলে এসেছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এই জায়গায় কিন্তু আমি যখন নতুন অবজেক্ট ক্রিয়েট করেছি তখন এইখানে কিন্তু এইখানে যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি থেকে আমি কিন্তু অবজেক্ট তৈরি করেছি, কিন্তু যখনই আমি এখানে এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করেছি তখন এইখানে কিন্তু আমাদেরকে প্যারামিটার দিতে হয়েছে। এই প্যারামিটারের বিষয়টি রয়েছে কিন্তু মূল ক্লাসে, অর্থাৎ উপরের এই ক্লাসে। এখানে উপরে যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটিকে বলা হয় প্যারেন্ট ক্লাস এবং এখানে যে নতুন যে আমি ক্লাসটি তৈরি করলাম এটিকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস। এছাড়াও আমি যদি চাইল্ড ক্লাসের কোনো কিছু অ্যাক্সেস করতে চাই সেটিও করতে পারবো। এখানে আমি ইকো করছি, আমি অবজেক্টের নাম দিলাম এবং সেই সঙ্গে আমি এখানকার যে মেসেজটি রয়েছে এটি আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে এখানে আমি সেই মেথডটা দিয়ে দিলাম, রিফ্রেশ করছি। তাহলে দেখুন চাইল্ড ক্লাসের মধ্যে যে তথ্যটি রয়েছে সেটিও আমি অ্যাক্সেস করতে পেরেছি। এভাবে আপনারা কোনো একটি যদি ক্লাস তৈরি করেন এবং সেই ক্লাস থেকে আপনারা যদি নতুন কোনো ক্লাস তৈরি করতে চান এবং নতুন ক্লাসের মধ্যে মূল যে ক্লাস সেই মূল ক্লাসের সকল তথ্য যদি রাখতে চান তাহলে সেটি রাখতে পারবেন। এখন আমি ক্লাসের মধ্যে অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আলোচনা করছি। ইতিপূর্বে আমি গত ভিডিওতে অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আলোচনা করছি, সেখানে আমি বলেছি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার এবং কখন কিভাবে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো ব্যবহার হয় সেগুলো আমি গত ভিডিওতে আলোচনা করেছি। প্রোটেক্টেড একটি অ্যাক্সেস মডিফায়ার রয়েছে, সেটি ইনহেরিটেন্ট ক্লাসের মধ্যে অর্থাৎ চাইল্ড ক্লাসের মধ্যে কিভাবে ব্যবহার করতে পারবো এবং আমি অবজেক্টের মধ্যে কিভাবে ব্যবহার করতে পারবো সে সম্পর্কে আলোচনা করছি। এখানে আমি যে মেথডটি নিয়েছি এই মেথডটি আমি পাবলিক করেছি। এটি যদি আমি প্রোটেক্টেড করি তাহলে কি হয় দেখুন,
এখানে আমি রিফ্রেশ করলাম, এই জায়গায় ফ্যাটাল এরর দেখালো। ফ্যাটাল এরর দেখার কারণটি হচ্ছে এখানে আমি এই জায়গায় অ্যাক্সেস করেছি, ইনফো যে মেথডটি রয়েছে সেটি অ্যাক্সেস করেছি, এটি প্যারেন্ট যে ক্লাস রয়েছে সেই ক্লাসের মধ্যে রয়েছে এবং এটি আমি প্রোটেক্টেড করে দিয়েছি। এটি যেহেতু আমি প্রোটেক্টেড করেছি সেই কারণে এটি আমি অবজেক্টের মধ্যে ব্যবহার করতে পারবো না। এটা যদি আমি একটু কমেন্টের মধ্যে রাখি তাহলে দেখুন এখানে সব কিছু ঠিক আছে। তার কারণটি হচ্ছে এখানে আমি অ্যাক্সেস করেছি চাইল্ড ক্লাসের মধ্যে যেই মেথডটি রয়েছে সেটি আমি অ্যাক্সেস করেছি। কিন্তু আপনারা যদি প্যারেন্ট ক্লাসের মধ্যে প্রোটেক্টেড কোনো মেথড যদি থাকে সেটি যদি চাইল্ড ক্লাসের মধ্যে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে আমি এটি রিটার্ন করেছি, এটি রিটার্ন না করে আমি অন্য কিছু রিটার্ন করছি, যেমন এইখানে যেই মেথডটি রয়েছে সেটি এখানে আমি রিটার্ন করছি। তাহলে রিটার্ন, এখানে যেহেতু আমি এই ক্লাসের মধ্যেই কোনো কিছু নিব সেই কারণে আমি দিস কিওয়ার্ড দিলাম, এখন আমি ইনফো মেথডটি দিয়ে দিলাম। তারপরে যদি আমি এখানে এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে নেম এবং এজ সব কিছু শো করছে। নেম, এজ এই বিষয়গুলো কিন্তু রয়েছে আমাদের মূল ক্লাসের মধ্যে, মূল ক্লাসের মধ্যে যে মেথডটি রয়েছে সেটির মধ্যে রয়েছে, কিন্তু এটি আমি অ্যাক্সেস করেছি আমাদের চাইল্ড ক্লাসের মধ্যে এবং যখন এখানে আমি এটি পাবলিশ করেছি তখন এটি আমি চাইল্ড ক্লাস থেকে এটি পাবলিশ করতে বলেছি, সেই কারণে এখানে কোনো এরর মেসেজ দেখা নেই এবং সেই সঙ্গে এটি ঠিকমতোই পাবলিশ হয়েছে। অর্থাৎ আপনারা যদি প্রোটেক্টেড কোনো মেথড যদি নেন তাহলে সেক্ষেত্রে সেটি আপনারা চাইল্ড ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবেন কিন্তু অবজেক্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না। এরপর আমি ওভার রিডিং ইনহেরিটেড মেথড সম্পর্কে আলোচনা করছি। ওভার রিডিং ইনহেরিটেড মেথড হচ্ছে আপনারা মূল ক্লাসের মধ্যে অর্থাৎ প্যারেন্ট ক্লাসের মধ্যে কোনো একটি মেথড নিয়েছেন, সেই মেথডটি যদি আপনারা পরবর্তীতে সেটির উপর রিপ্লেস করতে চান অর্থাৎ চাইল্ড ক্লাসে যদি সেটি রিপ্লেস করতে চান তাহলে সেটি করতে পারবেন। এটিকে ওভার রিডিং ইনহেরিটেড মেথড বলা হয়ে থাকে। যেমন এইখানে আমি কনস্ট্রাক্ট একটি মেথড নিয়েছি, এই মেথডটিতে যদি আমি নতুন করে আবার রিপ্লেস করতে চাই অর্থাৎ চাইল্ড ক্লাসের মধ্যে যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে সেটি করতে পারবো। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা আবার একটি কনস্ট্রাক্ট ফাংশন নিলাম এবং এই কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে আমি 3টি প্যারামিটার দেবো। ইতিপূর্বে এখানে আমি 2টি প্যারামিটার দিয়েছি, এফ নেম এবং এজ, কিন্তু এখানে গিয়ে আমি এফ নেম এজের সঙ্গে আরেকটি প্যারামিটার দিচ্ছি অ্যাড্রেস, এবং এইখানে আমরা চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাড্রেস নামে একটি প্রপার্টি নিচ্ছি। প্রপার্টি নিলাম, তারপরে এখানে আমি এটি বললাম এবং এই জায়গায় আমি এটি অ্যাসাইন করব, এই অ্যাড্রেসের মধ্যে এটি অ্যাসাইন করব। তাহলে অ্যাড্রেসের মধ্যে অ্যাসাইন করার জন্য এখানে আমি দিস কিওয়ার্ড এবং অ্যাড্রেস, এটির মধ্যে কোনটি যাবে, আমরা এই অ্যাড্রেস থেকে যেটি পাবো সেটি এটির মধ্যে অ্যাসাইন হবে। এবং এখানে যখন আমরা কোনো কিছু রিটার্ন করব তাহলে সেক্ষেত্রে এখানে রিটার্ন করার সময় আমি এগুলো মুছে দিচ্ছি, আমি সরাসরি এটি অ্যাক্সেস করব। তাহলে এটি অ্যাক্সেস করার জন্য এই জায়গায় আমি লিখছি এখানে নেম, দিস কিওয়ার্ড দিতে হবে, দিস নেম দিস ইজ, এবং আমি দিস অ্যাড্রেস, এই 3টি তথ্য আমি এখানে নিচ্ছি আপাতত। তারপরে যখন আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম তখন আমি চাইল্ড ক্লাসে যেটি রয়েছে সেটি থেকে অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এইখানে আমি যদি 2টি প্যারামিটার দিই তাহলে সেক্ষেত্রে কী হয় দেখুন, আমি এটি আপাতত কমেন্টে রাখলাম, দেখুন এখানে ফ্যাটাল এরর দেখাচ্ছে। তারপরে এই জায়গায় যদি আমি আরেকটি প্যারামিটার দেই, জয়পুরহাট লিখলাম, তাহলে দেখুন এখানে আর ফ্যাটাল এরর দেখাচ্ছে না। এখন আমি যদি এই চাইল্ড ক্লাসের মধ্যে যে মেথডটি নিয়েছি সেটি যদি অ্যাক্সেস করতে চাই, এখানে অ্যাক্সেস করা রয়েছে, জাস্ট শুধু আমি কমেন্টে উঠাই দিলাম। তারপরে যদি আমি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে শুধুমাত্র জয়পুরহাট চলে এসেছে। তার কারণটি হচ্ছে এই জায়গায় অ্যাসাইন শুধুমাত্র জয়পুরহাট অ্যাসাইন হচ্ছে, সেই কারণে শুধুমাত্র এখানে জয়পুরহাটটা এই জায়গায় শো করছে। এখানে আমরা যদি আগের এই দুটিও কপি করে নিয়ে আসি, অর্থাৎ এখানে শুধুমাত্র অ্যাড্রেসটি এখানে অ্যাসাইন হচ্ছে, আমি আগেরগুলো কপি করে নিয়ে আসলাম, এখানে রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে সকল তথ্য শো করছে। আমরা এখানে এই কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে এগুলো সবগুলো অ্যাসাইন করে দিতে হবে, সেই কারণে এখানে আমার সবগুলো যেই প্রপার্টিজ রয়েছে সেগুলো এখানে দিতে হবে।
এখন আমি ওপির ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করছি। ফাইনাল কিওয়ার্ডের বিষয়টি হচ্ছে, এখানে আমরা যখন একটি ক্লাস নিলাম এবং সেই ক্লাস থেকে আমরা এখানে চাইল্ড ক্লাস তৈরি করলাম। আমরা যদি কোনো একটি ক্লাস তৈরি করলাম এবং সেই ক্লাস থেকে কেউ চাইল্ড ক্লাস তৈরি করতে পারবে না, এ ধরনের ব্যবস্থা যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করব। এবং সেই সঙ্গে আমরা যদি কোনো মেথডকে রিপ্লেস করতে না দিতে চাই, অর্থাৎ আমরা যদি ওভাররিডিং করতে না দিতে চাই, তাহলে সেক্ষেত্রে ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করব। প্রথমে আমি ক্লাস নিয়ে আলোচনা করছি এবং পরবর্তীতে আমি মেথড সম্পর্কে আলোচনা করছি। এখানে আমি এই সবগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি নতুন করে আবার ক্লাস তৈরি করছি। যেমন এখানে আমি একটি ক্লাস নিচ্ছি, এখানে আমি একটি মেথড নিচ্ছি, এই মেথডের নাম আমি দিচ্ছি টিভি দিলাম, অর্থাৎ টেকনোলজি ভিলেজ এরকম একটি নাম দিলাম। এবং এখানে আমি রিটার্ন করছি, রিটার্নের জায়গায় এখানে লিখছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ওকে, তারপরে এখানে আমি আরেকটি ক্লাস নিচ্ছি, এটি আমি চাইল্ড ক্লাস হিসাবে নিচ্ছি। ক্লাস, এখানে আমি এই ক্লাসের নাম দিচ্ছি পিএইচপি ভিডিও, এরকম একটি নাম দিলাম। এবং যখন এই ক্লাসটি আমি তৈরি করছি, এটি আমি এক্সটেন্ড করব আমাদের যে উপরে যেই চ্যানেল যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিতে আমি এক্সটেন্ড করব। তাহলে এখানে আমি এক্সটেন্স চ্যানেল এটা করলাম এবং এখানে আমি একটি মেথড নিচ্ছি, এরকম একটি মেসেজ দিলাম। তারপরে যদি এটি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কোনো কিছু শো করছে না। কিন্তু এখানে যে মূল যে আমি ক্লাসটি নিয়েছি, এই ক্লাসটিতে যদি আমি ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করি, তারপরে যদি আমি এখানে এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ফ্যাটাল এরর দেখাচ্ছে। তার কারণটি হচ্ছে এখানে আমি ফাইনাল কিওয়ার্ড দেওয়ার কারণে এই ক্লাসটি আমি কখনোই এক্সটেন্ড করতে পারবো না। তারপরে আমি যদি এখানে এই এক্সটেন্ড এটি যদি মুছে দেই তাহলে দেখুন এখানে আর কোনো এরর মেসেজ শো করছে না। এভাবে আপনারা কোনো ক্লাসকে যদি এক্সটেন্ড করতে না দিতে চান তাহলে সেক্ষেত্রে ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করবেন। অনুরূপভাবে আপনারা যদি কোনো মেথডকে রিপ্লেস করতে না দিতে চান তাহলে সেক্ষেত্রে ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি এই মেথডের নাম দিয়েছি টিভি, তারপরে এখানে যদি আমি মেথডের নাম দিয়েছি টিভি, তারপরে আমি যদি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন কোনো কিছু শো করছে না। কিন্তু আমি যদি এই মেথডের আগে যদি ফাইনাল কিওয়ার্ড দিই, তারপরে যদি আমি এখানে এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ফ্যাটাল এরর শো করছে। তার কারণটি হচ্ছে এখানে আমি এই মেথডের আগে ফাইনাল কিওয়ার্ড দিয়েছি, সেই কারণে এই মেথডকে আমি কখনোই রিপ্লেস করতে পারবো না। অর্থাৎ আমি চাইল্ড যে ক্লাস নিচ্ছি সেই ক্লাসে এটি আমি রিপ্লেস করতে পারবো না। এভাবে আপনারা ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করে কোনো ক্লাসকে এক্সটেন্ড করা থেকে বিরত রাখতে পারেন এবং কোনো মেথডকে আপনারা রিপ্লেস করা থেকে অর্থাৎ ওভাররিডিং করা থেকে বিরত রাখতে পারেন। এই ভিডিওতে আপনারা ওপির ইনহেরিটেন্স সম্পর্কে জানলেন এবং ইনহেরিটেন্স সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানলেন। পরবর্তী ভিডিওতে আমি ওপির কনস্ট্যান্ট সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগছে। ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।